জিজ্ঞেস করবো না আপনারা বুঝতেছেন কি বুঝতেছেন না, জিজ্ঞেস করবো না, পরে যাবো ধুম করে, শেষ করবো না এমন কোনো কথা আছে নাকি? বলবো বই থেকে পড়ে নিয়ে, তাই না? শেষ তো করা সম্ভব। এই যে দেখেন, এই কারণে এই 12 বিট অ্যাড্রেসের 12 বিট এক্স্যাক্টলি 12 বিট হিসেবে কপি করে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, এই 12 বিট হুবহু ওই xp+10 করে যা আসছিল 12 বিট, এই 12 বিট হলো পার্টিকুলার ওই পেজের মধ্যেকার একটা বাইটের লোকেশন। সেই পেজটা কপি করে নিয়ে আসা আছে র্যামে, তাহলে এক্স্যাক্ট ওই লোকেশনে যদি আমরা যেতে পারি ওই বাইটটা পাবো র্যামের। শুধু চেঞ্জ হচ্ছে কি, অ্যাকচুয়াল আমি জেনারেট হয়েছিল 2তম পেজের অ্যাড্রেস, সেটা চেঞ্জ করে বানাতে করতে হবে 6তম পেজের অ্যাড্রেস, ঠিক কি না? 0 to 6 মানে 7 7। হ্যাঁ, ঠিক আছে। অ্যাকচুয়াল আমাকে দেওয়া হয়েছিল যে 2তম ভার্চুয়াল মেমরির 2তম পেজ থেকে এই বাইটটা করে নিয়ে আসো, তার বদলে এখন আমাদের র‍্যামের 6তম পেজ থেকে এই বাইটটা করে নিয়ে আসতে হবে। ওকে, তো র‍্যামের 6তম পেজ সেটা টেবিলে এখানে লেখা আছে 110, ধুম করে আমরা পাঠিয়ে দিলাম এখানে 110, ঠিক আছে। আর এই যে 12 বিট এখানে ধুম করে পাঠিয়ে দেওয়া হলো। 12 বিট আর 3 বিট মিলে কত বিট হলো? 15 বিট। 2 টু দি পাওয়ার 15 এ কত হয়? 32 কিলো। 2 টু দি পাওয়ার 15 এ 32 কিলো, 2 টু দি পাওয়ার 5 এ 32 আর 2 টু দি পাওয়ার 10 এ 1 কিলো, তাহলে 32 কিলো, ঠিক আছে। তো এখানে দেখেন র‍্যামের সাইজ কিন্তু আমাদের 32 কিলোবাইট, ঠিক আছে। র‍্যামের মধ্যে যে কোনো একটা ইউনিক অ্যাড্রেস অ্যাক্সেস করার জন্য কিন্তু আমাদের 32 কিলো 15 বিট অ্যাড্রেস ছিল, ঠিক আছে। তো দিল আমাদের 16 বিট অ্যাড্রেস, সেখান থেকে জেনারেট করলাম আমরা 15 বিট অ্যাড্রেস। 15 বিট অ্যাড্রেস দিয়ে অ্যাকচুয়াল ওই যে পেজটা লোড হয়েছে সেখানকার ওই বাইটটা করে নিয়ে আসতেছে। ওকে, আচ্ছা। আর হলো এখন কথা হলো যে এই যে আমাদের এই টেবিলটা, এটাকে বলা হচ্ছে ভার্চুয়াল অ্যাড্রেস টু ফিজিক্যাল অ্যাড্রেস ট্রান্সলেশন। এখান থেকে আপনাদের এই বলতে পারি যে একটা एग्जांपल দিয়ে বুঝিয়ে দেন, অথবা ছবি দিয়ে বলতে পারি যে এখানে কেন 16 বিট থেকে 15 বিট হলো। কোশ্চেন করতে পারি যে অ্যাকচুয়াল ভার্চুয়াল অ্যাড্রেস 16 বিট কিন্তু অ্যাড্রেস হচ্ছে 15 বিট, তাহলে এটা দিয়ে কি অ্যাকচুয়ালি কম্পিউটার কাজ করবে কি করবে না। ওকে, অবশ্যই পেজের সাইজ পরীক্ষা সিস্টেম রাখবো না, তাই না? ডিফারেন্ট পেজের সাইজ, নাম্বার অফ পেজ সবই ডিফারেন্ট হয়ে যাবে, ঠিক আছে। এরপর কোশ্চেন করতে পারি যেটা যে এরকম বলে দিলাম যে নাম্বার অফ পেজ এত, টোটাল মেমরি সাইজ এত, নাম্বার অফ পেজ এত, তাহলে এরকম একটা অ্যাড্রেস জেনারেট হয়েছে যেটা ভার্চুয়াল মেমরির অ্যাড্রেস, সেটার তাহলে করেসপন্ডিং ফিজিক্যাল মেমরি অ্যাড্রেসটা কত হবে অঙ্ক, হ্যাঁ, এরকম অঙ্ক কিন্তু অবশ্যই থাকবে পরীক্ষায়। তো তাহলে তখন আপনাদের এভাবে করে ক্যালকুলেশন করে দেখা দিতে হবে যে অ্যাকচুয়াল ফিজিক্যাল মেমরি অ্যাড্রেসটা আসে এত, ঠিক আছে। অবশ্যই টেবিলটা আপনাদের দেওয়া থাকবে, টেবিল না দেওয়া থাকলে তো আপনারা বের করতে পারবেন নাকি। এখন কথা হলো এই যে পেজ টেবিলটা আমরা বলেছিলাম কি যে প্রসেস টেবিল মেইনটেইন করে অপারেটিং সিস্টেম, ঠিক আছে। আচ্ছা, থ্রেড টেবিল ম্যানেজ করতে পারে অপারেটিং সিস্টেম, অথবা আজকে ম্যানেজ করতে পারে সুশান্ত দা প্রসেসের ভিতর পার্টিকুলার একটা অংশ ছিল থ্রেড মেইনটেইন করার জন্য, নাম কি ছিল? হ্যাঁ, রান টাইম সিস্টেম, ঠিক আছে। রান টাইম সিস্টেম বলেছিলাম থ্রেড টেবিল রান টাইম সিস্টেমে ম্যানেজ করতে পারে অথবা কার্নেল ম্যানেজ করতে পারে। ওকে, পেজ টেবিল কে ম্যানেজ করবে? পেজ টেবিল ডেটা স্ট্রাকচারটা কই থাকবে? কার্নেল স্পেসে থাকবে, কার্নেল হ্যান্ডেল করবে। নতুন প্রসেস যখন আসবে পেজ টেবিল দেখে, ঠিক আছে, কোন পেজে জায়গা খালি আছে নতুন প্রসেসকে পেজ দেওয়া হবে। এখন যখন নতুন একটা প্রসেস রান করা হয় কম্পিউটারে, এখন প্রসেসটাকে আর মেমরি দেওয়া হয় না, তাকে দেওয়া হয় পেজ। প্রসেসটা বলে আমাকে একটা পেজ দরকার না দুটো পেজ দরকার না 10টা পেজ দরকার, ঠিক আছে। সে বললো আমার 8 কিলোবাইট জায়গা দরকার, তাকে দেওয়া হবে দুটো পেজ, যেখানে দুটো পেজ করেসপন্ডিং খালি আছে। কেউ বললো আমার 6 কিলোবাইট জায়গা দরকার, তাহলে কি তাকে একটা পেজ দেবে না দুটো দেবে? দুটো, একটু বাড়ায় দেবে। ওকে, এরকম হলো গিয়ে আইডিয়া। একসাথে থাকা লাগবে না স্যার, পেজগুলো একসাথে না থাকা লাগবে। ভার্চুয়াল অ্যাড্রেস স্পেসে পেজটা একই জায়গায় থাকবে,
কখনো এক জায়গায় থাকবে? এখানে ছবিতে দেখেন আগে ভার্চুয়াল অ্যাড্রেস স্পেসে যখন একটা প্রসেসকে মেমরি দিব এরকম পাশাপাশি দিব। ফিজিক্যালে এসে এই পেজটা এখানে থাকতে পারে, এই পেজটা হয়তো আবার এই জায়গায় থাকতে পারে। আচ্ছা ফিজিক্যাল মেমরিতে কিন্তু তারা পাশাপাশি থাকবে তা না, ভার্চুয়াল মেমরিতে পাশাপাশি। ঠিক আছে, প্রয়োজন মতো টেবিলে ট্রান্সলেট করে অ্যাকচুয়ালি এই অ্যাড্রেসগুলো অ্যাক্সেস করা হবে। তাই না, টেবিলে আছে ট্রান্সলেট করে দেওয়া হবে। আপনাদের রেসপন্স দেখে আমার শঙ্কা হচ্ছে যে পরীক্ষায় আবার কতজন না জানি ফেল করে, তাই না? বারবার কোশ্চেন নেই আর স্টুডেন্ট ফেল করে, আর আমার শুধু ইয়ে হয়, আমার নামে উপরে কমপ্লেন যায়। ঠিক আছে, খোদার কাছে যে এই স্যার সাথে আমাদের ফেল করায়।